সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যাব যশোরে। ঢাকা থেকে যশোর যেতে কেমন সময় লাগে, পদ্মা সেতু হওয়ার পরে অনেক কম সময়ে যাওয়া যায় যশোর, সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা ফ্যামিলির বেশ কজন সদস্য আমরা একটি মাইক্রোবাস নিয়েছি। আমরা সকাল 7:30টার দিকে রওনা দিয়েছি। যশোর যেতে কত সময় লাগে সেটি জানাবো। তবে যশোর যাওয়ার সময় অনেকগুলো সেতু পড়ে, পদ্মা সেতু ছাড়াও অনেকগুলো সেতু আছে এখানে। বাজারে একটি সেতু আছে, তারপর পদ্মা সেতু পার হলে ওপারে কালনা সেতু, নড়াইল হয়ে আমরা যাব নড়াইল হয়ে যশোর। মাঝে আমরা বিরতি নেব, সেই বিষয়গুলো সব কিছুই জানাবো আপনাদের। তারপর যশোর গিয়ে কোথায় আমরা উঠব, যশোরে হোটেল কেমন, ভাড়া কেমন, সেই বিষয়টিও আপনাদের অবগত করব। আমরা এখন চলে এসেছি পদ্মা সেতুতে। পদ্মা সেতুর টোল দিয়ে আমরা পদ্মা সেতুতে উঠব। গাড়িতে ভ্রমণ কেমন লাগে সেটি আপনারা উপভোগ করুন। যশোর যাওয়ার সময় অনেকগুলো সেতুর টোল দিতে হয়, সড়কের জন্য দেওয়া লাগে টোল। ভাঙা যে এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়েছে সেখানে টোল দেওয়া লাগে। তবে সড়কগুলো সবই চকচকে এবং খুবই সুন্দর, জার্নিটাও হয় অত্যন্ত সুন্দর। চারদিকে তোরণ লাগানো হয়েছে। আমরা যেদিন যশোর গেলাম তার দুদিন পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল উদ্বোধন করলো পদ্মা সেতুতে। সে কারণে তার আগের থেকেই সব তোরণ দেখা গেল যশোর ফরিদপুর যাওয়ার পথে। ভাঙা পার হওয়ার পর থেকে অনেকগুলো তোরণ দেখা গেল। আমরা এবার চলে এসেছি একটি রেস্টুরেন্টে, শাম্পান হাইওয়ে রেস্টুরেন্ট এটা। এখানে আমরা কিছু সময় বিরতি নেব, আমরা চা নাস্তা করব, তারপর আবার রওনা দেব যশোরের উদ্দেশ্যে। আমরা আবারও রওনা দিয়েছি। তবে প্রতিটা সড়কই অত্যন্ত চকচকে, এক উঁচু নিচু নাই, কোথাও সমান, খুবই সুন্দর রাস্তাগুলো। আর একটি টোল প্লাজা। আসলে গাড়িতে ভ্রমণ করতে সত্যিই খুব মজা লাগে। আমরা বেশ মজায় মজায় সবাই চলেছি যশোরে।
আমাদের পারিবারিক একটি প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য সেখানে যাওয়া। তবে আমরা সেখানে গিয়ে একটি হোটেলে উঠব। হোটেলে কেমন খরচ সেটিও আপনাদের জানাবো। যশোরে আমরা দুদিনের জন্য গেলেও শহরটা ঘুরবো এবং আপনাদের শেয়ার করব যশোর শহরটি কেমন, যশোর শহরে কি কি আছে, সেখানে ঘোরার মতো দেখার মতো কি আছে, সেখানকার কিছু ইতিহাস আপনাদের দেখাবো। যশোর বাংলাদেশের একটি পুরাতন জেলা, এটাকে বলা হয় বৃহত্তর জেলা। বাংলাদেশে যখন 19টি জেলা ছিল সেই সময় যশোর ছিল জেলা এবং বেশ কয়েকটি জেলাকে নিয়ে এই জেলা ছিল সেই সময়। এখানে রেল লাইনের কাজ চলছে, যে কারণে রাস্তাটা একটু নিচু দেখা যাচ্ছে। আমরা ইতিমধ্যে যশোর শহরের খুব কাছাকাছি চলে এসেছি। দেখা যাচ্ছে যশোরের শহরের কিছু অংশ, দোকানপাট, বাড়িঘর দেখা যাচ্ছে। তবে যত শহরের ভেতরে যাওয়া যাবে ততই বিজি হয়ে উঠবে। আমরা এখন চলে এসেছি যশোরের মরিহাট সিনেমা হলের সামনে। এটি হচ্ছে বাংলাদেশের একটি নামকরা সিনেমা হল। যখন বাংলাদেশের সিনেমার কদর ছিল সেই সময় এই সিনেমা হলটি বাংলাদেশের সেরা সিনেমা হল হিসেবে পরিগণিত হতো। যশোরের মতো শহরে এত সুন্দর একটি সিনেমা হল সত্যি ভাবাই যায় না। সেই সময় অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই যশোরের এই মনিহার সিনেমা হলে সিনেমা দেখতে আসতেন। শুধু মানুষের কথা কি বলবো, আমরাও ছোটবেলায় বন্ধুদের সঙ্গে এই সিনেমা হলে সিনেমা দেখতে এসেছি। সে কথা মনে হলে এখন সত্যিই হাসি পায়। আমরা 11:30টায় পৌঁছেছি যশোরে। পৌঁছানোর পরে আমরা সেই অনুষ্ঠানে যোগ দিই। সেখানে আমরা অনুষ্ঠান শেষ করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর আমরা রাতে হোটেলে আসি থাকার জন্য। আমরা এসে পৌঁছেছি হোটেলে। এটি হোটেল হাসান ইন্টারন্যাশনাল, যশোর দড়াটানা মোড়ের খুব কাছাকাছি এই হোটেলটি। আমরা এই হোটেলেই রাত্রিতে থাকব। মোটামুটি ভালোই ছিল হোটেলটি। এই হোটেলে দুজনার থাকার জন্য 2 বেডের থাকার জন্য ভাড়া নিয়েছে 2000 টাকা করে।
মফস্বল শহরের জন্য এটি আসলে একটু বেশি হলেও আমাদের জন্য এটা খুবই স্বাভাবিক ছিল। আর হোটেলটির রুমটিও ছিল অনেক বড়। মফস্বল শহরের হোটেল হলেও মোটামুটি সব কিছুই আছে। আয়না গ্লাস আছে, এখানে দুটি তোয়ালে, দুটি সাবান, শ্যাম্পু, পেস্ট, কাপড় রাখার আলমিরা আছে, বসার টেবিল আছে, এখানে দুটি আছে, বেড দুটি, টিভি আছে, এসি যদিও সেই পুরনো আমলের জেনারেল এসি, রিমোট আছে, সব কিছুই আছে। বিশেষ করে রুমটি অনেক বড় রুম। ওয়াশরুম আছে, ফ্যান, গিজার আছে, বেশ বড় ওয়াশরুম, যদিও সব ফিটিংস গুলো পুরাতন আমাদের। বাইরের ভিউটি খুব একটা ভালো না, কারণ শহরের মধ্যে হোটেলটি। সকালে আমাদের জন্য বুফে নাস্তাও ছিল। সকালের নাস্তা কি আছে? পরোটা আছে, সাদা রুটি আছে, খিচুড়ি আছে, সবজি, ডাল, ডিমের ডাল, বাটার আছে, তেলি আছে, আর এটা কি সেমাইয়ের চা, কফি। 2000 টাকা ভাড়ার মধ্যে এরকম বুফে, এর থেকে বেশি কিছু আর থাকার কথা নয়। এই পর্বে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তবে যশোরের এই কালেক্টরেটের এই ভবন এবং এর পাশে রয়েছে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত একটি গাড়ি। সেই গাড়িটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো পরবর্তী পর্বে। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।